লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে করোনার ভয়াল সময়ে জীবন বাজি রেখে কাজ করেছিলেন স্বাস্থ্যকর্মীরা। অথচ সেই লড়াইয়ের স্বীকৃতি হিসেবে পাওয়া অনুদানই এখন হয়ে উঠেছে বিতর্ক, অভিযোগ আর ক্ষোভের কেন্দ্রবিন্দু। প্রায় 9 লাখ টাকা সেই বরাদ্দ, যা ছিল ফ্রন্টলাইনে থাকা কর্মীদের প্রাপ্য, বছরের পর বছর ঝুলেছিল প্রশাসনিক জটিলতার অজুহাতে। কিন্তু গল্পটা মোড় নেয় হঠাৎই, যখন দায়িত্ব বদলের ঠিক আগে গোপনে পুরো টাকাই তুলে নেওয়ার অভিযোগ ওঠে। স্যার আমাকে যেটা অর্ডার দেবে সেটি আমি পালন করি। উনি আমাকে চেক দিয়েছে, টাকাটা তুলে নিয়ে এসে দিয়েছে। 7 লাখ কত টাকা ছিল। স্যার বড়বাবুকে দিতে বলছে, বড়বাবুকে দিয়েছে। আমাকে দিয়েছে 10,000 টাকা দিয়েছে। এরপর আসে সবচেয়ে বিস্ফোরক অধ্যায়, একটি কল রেকর্ড। সেখানে শোনা যায় কথোপকথন, যেখানে ভাগাভাগির হিসাব যেন স্পষ্ট হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী উত্তোলিত অর্থের একটি অংশ ভাগ হয়েছে, আর বাকি অংশের হদিস নেই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 8,70,000 টাকা ছিল আর কি। 2 লক্ষ টাকা উনি আপনার অফিসিয়াল পারপাসে রাখেন, ওইটা খরচ করে ফেলি। ভবিষ্যতে এমনি টাকা পয়সা নাই, অ্যাকাউন্টসে অত টাকা পয়সা নাই যে নিয়ে খরচ করবো আর কি। অল্প অল্প টাকা আছে। পরে উনি 1 লাখ টাকা আমাদের অফিসিয়াল পারপাসে জমা দিচ্ছে। ওদিক থেকে আমি 30,000 টাকার মতো খরচ করছি, মানে অফিসিয়াল পারপাসে। বাকি 70,000 টাকা স্যারের কাছে রেখে আসছে। আর বাকি টাকার মধ্যে আমাকে 3,90,000 টাকা দিচ্ছে, আমার কাছে রাখছি। আর বাকি টাকা লিকু সাহেবের কাছে রাখছে। লিকু সাহেব রাইকা ওদেরকে পরে উনি ওনার মতো করে টাকা দিচ্ছে আর কি। উনি তো পারলে এই টাকাটা নিয়ে আমাকে না জানিয়ে উঠিয়ে আনবেন, আমি তো বিশ্বাস দেয় নাই। পরে যখন আমাকে দেখাইছে, আমি ঠিক আছে আমার অ্যাকাউন্টে যদি পড়ে আছে টাকাটা আমরা চাইলে উঠান। চিল নাও আমার সাথে উনি মানে বিট্রে করতেছে। 3-4 রমজানে যখন আমরা এটা অভিযোগ দিছি, তখন যদি আমাদেরকে হচ্ছে যে স্যার একটু হচ্ছে যে এইভাবে বলতেন, তাহলে আমরা না হয় অতদূর না গড়াইতাম, অপেক্ষা করতাম। আমি তো ওদের কাছে বারবার টাকা চাইতেছি, যে ওরা তো মানে আমাকে মানে নিরাশ করে আবার আশা দেয়, এমন একটা অবস্থার মধ্যে রাখছে। আমি তো চিন্তা করতেছি এখন এইটুকুলো টাকা দেওয়া আমার জন্য একটু টাফ হয়ে যাবে। এখন ওরা তো মানে দেখতেছে কোনোভাবেই ম্যানেজ করতে পারতেছে। মনে করছিলাম যে সিসি ক্যামেরা ফুটেজটা পাবো, সেইটাও ম্যানেজ করতে পারি নাই। আমি কোনো ডকুমেন্টই খুঁজে পাচ্ছি না। সিএস স্যারের সাথে যদি বলতেন আমাকে একটু সেভ করেন প্লিজ। এর আগে আমি আরো দুইটা স্টেশনে ছিলাম, আমার কখনোই এই ধরনের একমাত্র লিকু সাহেবের কাছ থেকে মানে ওনার ফান্দে পইরা মানে যে পর্বে শেষ। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্বাস্থ্যকর্মীরা। গণস্বাক্ষর, লিখিত অভিযোগ সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে উত্তপ্ত। চাপের মুখে অভিযুক্ত কর্মকর্তার পক্ষ থেকে কিছু অর্থ ফেরতও দেওয়া হয়েছে, কিন্তু পুরো টাকার হিসাব এখনো অজানা। এর মধ্যে রাজন কুমার দাস স্যার আমাদের হচ্ছে যে যোগদান করলেন। আমরা যে ওনার কাছে যাব, প্রস্তাব দিব, সেই সুযোগটাই আমরা পাইনি। কেন? উনি ঠিক করে অফিস করেনি। বিশ্বস্ত সূত্রে জানলাম সেপ্টেম্বরে যোগদান করছে এখানে, ফেব্রুয়ারি মাসে উনি এই টাকাটা উত্তোলন করেন, ট্রান্সফার হয়ে চলে যান। চলে যাওয়ার পরের দিন আমরা জানতে পারি যে উনি টাকাটা উত্তোলন করে নিয়ে চলে গেছেন। করোনাকালীন যে আমরা কাজ করছি সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজ করার আমাদের টাকা আছে। এই টাকাটা অদ্যাবধি আমরা কিন্তু পাইনি। আমরা জানতাম না যে এই টাকাটা উঠাইছে কি উঠায় নাই। রিসেন্ট আমরা জানতে পারি যে টাকাটা উঠাইছে। দরখাস্ত করেছি, আমরা সবাই স্বাক্ষর করেছি। সেটা আমার সিএস স্যারকে আমাদের দেওয়ার কথা, আমরা সেটা আবেদন দিয়েছি। তদন্ত যারা টাকা তুলছে আমাদের এখানকার ইউএসএনএফপিও আর যারা সংশ্লিষ্ট জড়িত আছে তারাই। আমাদের যে প্রাপ্যতা পাওয়ার কথা ছিল, সরকারের মানে বিশেষ প্রণোদনা যেটা আমাদেরকে দিছে, আমরা আসলে সেটা পাই নাই। এই টাকা উত্তোলন করে তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে, আমরা শুধু এটুকুই শুনতে পাইছি আর কি। আরও চমকপ্রদ তথ্য, অভিযুক্ত এক কর্মচারী অসুস্থতার ছুটি নিলেও একই দিনে অন্য জেলায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রমাণ মিলেছে। আপনি তো একজন হচ্ছে স্বাস্থ্যকর্মী, সারা দেশে যেখানে আপনার হামের কারণে সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করছে, সেখানে আপনি আপনার নিজের অসুস্থতার কারণ দেখিয়ে আপনি এখানে আসছেন। কেন আসছেন বলেন? সকল হচ্ছে স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করছে, সেখানে আপনি কেন আসলেন? এই ঘটনার মধ্য দিয়ে উঠে এসেছে একটি বড় প্রশ্ন, যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়েছিলেন তাদের প্রাপ্য কি এভাবেই হারিয়ে যাবে? এই অভিযোগের প্রেক্ষিতে আমি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট তুলে দেখতে পাই যে এখানে আসলে একটা টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে, প্রায় 9 লাখ টাকার মতো। সেই পরিপ্রেক্ষিতে আমি আমার পূর্ববর্তী প্রিয় মহোদয়ের সাথে কথা বলি। উনি জানান যে এই টাকাটা উত্তোলনের একটা ঘটনা ঘটেছে। উনি তুলেছেন, কিন্তু উনি বিতরণের উদ্দেশ্যে তুলেছিলেন, কিন্তু ওনার বদলির অর্ডার এসে যাওয়ায় উনি এই টাকাটা বিতরণ করে যেতে পারেন। তদন্ত চলছে, কিন্তু উত্তর এখনো মেলেনি। টাকার পুরো হিসেব কোথায় আর দায় কার? নিউজ ডেস্ক, জাগো নিউজ।